কিয়ামতের ময়দানে কী অবস্থা হবে? মানুষ ছোটাছুটি দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করতে থাকবে একটা নেকির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজে কাজী হইয়া বিচার দিবসের কাজ শুরু করবেন, ওই দিন আপনার আমার একটা নেকির জন্য আপনি জাহান্নামে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে দেবেন, হে আমার বান্দা, তুমি আজ কিয়ামতের ময়দানে ঘুরে দেখো তোমার কেউ একটা নেকি দেয় কিনা। যদি একটা নেকি কোনো রকম আমি পেয়ে দিই, তাহলে আমার নেকির পাল্লা বেশি হয়ে যাবে, বদির পাল্লা আমার কম হয়ে যাবে। একটা নেকির জন্য সারা কিয়ামতের ময়দানে 1 বছর নয়, 2 বছর নয়, মকান্তরে 70,000 বছরের মতন শুধু দৌড়দৌড়ি হুড়োহুড়ি করতে থাকব। এবং সর্বপ্রথম নেকির জন্য আপনাদের আমাদের প্রত্যেকের দৌড় দিয়ে যেতে হবে ভাইয়ের কাছে। কোরআনের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ইলা আখিরায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিররু মিন আখিহি, কিয়ামতের ময়দানে আমরা দৌড়াদৌড়ি হুড়োহুড়ি শুরু করে দেব আমাদের ভাইদের কাছে। নিজের ভাইয়ের কাছে দৌড়াই দিয়ে বলবে যে, ভাই, আজ না আপনার কত নেকি রয়েছে, আপনার এখান থেকে আমার একটা নেকি দিয়ে দেন, যে আমি এই নেকিটা নিয়ে আমি একটু জান্নাতে যাই। তখন ভাইতে তার উত্তর দেবে কি, যে আমি যে তোমাকে চিনি না, লা আদরি, আমি তোমাকে চিনি না, তুমি কে? তখন বলবে, আমি তো আপনার ভাই, একই সঙ্গে দুনিয়ার বুকে ওঠাপচা করেছি, চলাফেরা করেছি, আপনি আমার চিনলেন না, আমি আপনার ভাই? বলবে, না, আমার দুনিয়ায় কোনো ভাই ছিল না, আমি একাই ছিলাম, আমার নিজের নফসি নফসি আমার করতে হচ্ছে, তুমি এখান থেকে চলে যাও, আমার নেকি দেওয়ার মতন কোনো কায়দা কৌশল কোনো কিছু নেই। তাই ভাইয়ের কাছে যখন চাইতে 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 শেষ, এরপরে চলে যাবে তার মার কাছে। মার কাছে যে বলবে, যে মা, আমার একটা নেকির দরকার, আমি একটা নেকির অভাব হয়ে গেছে, আমি না তোমার পেটে ছিলাম, তুমি আমার কত লালন পালন করেছিলা, রাতের বেলা যখন শীতের সময় বিছানায় আমি প্রস্রাব করে দিতাম, আপনি ভিজে থাকা শুইয়া আমার এই শুকনো থাকা রাখতেন। আজ এই কিয়ামতের দিবসের দিন আমি একটা নেকির অভাবে পড়ে গেছি মা, যদি আপনি আমার একটা নেকির দান করেন, তাহলে একটা নেকির বিনিময়ে আমি জান্নাতে যাইতে পারি। মাতে কথার উত্তর দিয়ে দেবে যে আমার কোনো সন্তান দুনিয়া বুকে ছিল না, আমি তোমাকে চিনি না, তুমি আমার কাছ থেকে সরে দাও, আমি তোমাকে চিনতে পারছি না, আমার কোনো সন্তান ছিল না, আমার নিজের নকশন নিয়ে আমি নিজের টানাটানি আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, এটি নিয়ে আমার বিবেচনা, তুমি আমার কাছ থেকে চলে দাও। মার কাছ থেকে চলে আসবে, এরপরে যাবে বাবার কাছে। বাবা ততরূপ উত্তর দিয়ে দেবে যে, না, আমি পারি না, আমার দ্বারা সম্ভব না। এরপরে লোক কান্নাটি করতে 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 ফিরে আসবে। হঠাৎ করে আপনার নবী, আমার নবী, দিনের নবী, বিশ্বনবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে, হে আমার উম্মত, তোমার কোন অবস্থা, তুমি করুণ কাহিনী, কী হয়েছে তোমার? তখন আল্লাহ নবী বলবেন যে, আমার কি হয়েছে আপনার কোনো কিছু জানার প্রয়োজন নেই। তখন বলবে, না, একটু জানার দরকার, কী হয়েছে বলো। তখন বলবে যে, আমার একটা নেকি অভাব হয়েছে, একটা নেকি হলে পরে আমি জান্নাতে চলে যেতে পারি। আমি আমার ভাইয়ের কাছে গেলাম, কান্নাকাটি করলাম, ভাইয়ের হাতে পায়ে ধরলাম যে আমার একটা নেকি দেন, ভাই কোনো রকম আমার পরিচয় দিল না। এরপরে মার কাছে গেলাম, মাও আমাকে পরিচয় দিল না। বাবার কাছে গেলাম, বাবা পরিচয় দিল না। দেশবাসী, এলাকাবাসী সবার নিকটে গেলাম, কেউ আমার পরিচয় দিল না। তাই আমি এখানে বসে বসে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে
আমি এখন কান্নাকাটি করতেছি, আমার জাহান্নামে যাইতে হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে আমার উম্মত, হে ভাই, তুমি চলো তো, আমি তোমার সঙ্গে যাব, আল্লাহরে মাপ দিতে বলো। তখন ওই ব্যক্তিওয়ালার সঙ্গে যাবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটবেন। হাঁটার পরে যে বলবেন যে এখন মাপ দেন, ওজন দেন। ওজন দেওয়ার পরে দেখা যাবে নেকির পাল্লা কম, বদির পাল্লা বেশি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকেট থেকে একটা কাগজ বাহির করে যখন ওই নেকির পাল্লায় দিয়ে দেবেন, একটা নেকি দিয়ে দেবেন, দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা বেশি হয়ে যাবে, আর ওই ব্যক্তির জন্য জান্নাত ঘোষণা হয়ে যাবে। সাথে সাথে ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, ভাই আপনি কে? এই বিচার দিবসের দিন, কঠিন সময়, কঠিন ময়দানে আপনি আমাকে এক একটা উপকার করলেন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি হলাম সেই আখিরি জামানার নবী, দাঁত ভাঙ্গা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নবীর নামে তুমি দুরূদ পড়তে, যেই নবীর নামে তুমি দুরূদ পড়ে নামাজের ভিতরে দুরূদ পড়তে, যেই নবীর জন্য তুমি দুনিয়ার বুকে বসে বসে কালেমার দাওয়াত পেয়েছিলা এবং তুমি মুসলমান হয়েছিলে, তোমার মুখে কত সুন্দর সুন্নতি দাড়ি, তোমার গায়ে ছিল সুন্নতি লিবাস, যেই রসুলের দ্বারায় আজকে তোমরা এই আমলগুলো শিখেছিলে এবং করেছিলে, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ভাই, আমরা আজ দুনিয়ায় যারা জীবিত রয়েছি, আমরা ভাইয়ের সঙ্গে আমরা মিলেমিশে থাকার জন্য চেষ্টা করব, মা বাবার সঙ্গে মিলেমিশে থাকার জন্য চেষ্টা করব। পাড়া প্রতিবেশী এলাকাবাসী যে যেখানে আছে প্রত্যেকের সঙ্গে আমরা সদ্য ব্যবহার করে মিলেমিশে থাকার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা যেন কেউ কারোর মনে কোনো কষ্ট দুঃখ না দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। আমিন।